Hello everyone, this is me Lamia Risa and welcome to my new blog guys. আজকে ফার্স্ট ব্লগ অ্যাকচুয়ালি আমি ব্লগ করি না, শর্ট ভিডিও আপলোড দিই। তোমরা আমাকে অলওয়েজ সাপোর্ট করো, আই নো তারই তোমাদের জন্য মানে আর কি নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ করতেছি, জানি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা। তো আজকের ব্লগে কী করি আর কি দেখো। সো গাইস, আজকে ভিক্টোরি ডে, তো 16 ডিসেম্বর তোমরা সবাই জানো। তো আজকের দিন আমি কী করবো না করবো, কোথায় যাব না যাব, সব কিছু এই ব্লগে থাকছে। তোমরা সাথেই থাকো অ্যান্ড আমাকে সাপোর্ট করো গাইস। আমি অলরেডি রেডি হয়ে গেছি, তো এখন বের হব, এখন আর একটু পর বের হব। তো তোমরা সাথেই থাকো অ্যান্ড দেখতে থাকো আমার ব্লগটা। আমি অলরেডি রেডি, কিন্তু আরেকটু বাকি আছে। সো আমি বোরকা পরে যাবো, তো তার জন্য, কারণ আমি যত মানে আশেপাশে গেলে আর কি তোমার বোরকা পরেই চলাফেরা করি তোমাদের আর কি। আর দূরে কোথাও গেলে গাইস ড্রেস পরে যাই। তো এখন আর একটু রেডি বাকি আছে, তো রেডি হইতে থাকি। চল এভরিওয়ান, এই আমি অলরেডি পুরো ফুল রেডি, দেখছো আমার লুক। সো তোমরা থাকো অ্যান্ড আমি এখন বের হচ্ছি গাইস। এখন এমনিতেই 12টা বাজে অলরেডি। সো চলো, সকালে নাস্তা থেকে শুরু করে আমি সব কিছু বলছিলাম দেখাবো, বাট আমি দেখাইতে পারিনি, কারণ আমার একটা কাজ ছিল, আমি ওখানে গেছি, তো তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। সো তোমরা সাথেই থাকো অ্যান্ড দেখতে থাকো গাইস। আচ্ছা, বের হচ্ছি, সাথেই থাকো। হাই হাই গাইস, বুঝছো আসছিলাম অ্যাকচুয়ালি আমি একটা হসপিটালে, মানে হসপিটাল না, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম। তো যাওয়ার পর গাইস বিশ্বাস করবা না, মানে এত পেঁচাল পাহাড়ে, এত পেঁচাল পারে, এত পেঁচাল পারে, আমি শকটেড। মানে আমি কোন জায়গায় পড়ি, আমি কোন জায়গায় না পড়ি, কী করি না করি, মানে আমার সব ডিটেলস বিশ্বাস করবা না গাইস। আমার আমার অন্য কেউ এরকমভাবে বইয়া করে না। যে মানুষটা সেলিব্রিটি তাদের এত প্রশ্ন করা হয় না, তারাও এত উত্তর দেয় না। আমার প্রতিটা উত্তর দিতে হয়েছে শুধু আমার আম্মুর দিকে তাকাইয়া। গাইজ বুঝছো, প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছি শুধু আমার আম্মুর দিকে তাকাইয়া, নয়তো গাইজ বিশ্বাস করো আমি কোনো দিন উত্তর দিতাম না, কখনোই না। গাইজ তো পক 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 শুনতেছি, যা করছে মানে ভাবিদের বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা নিচে দেখাতেছি না, তো আশেপাশে গাইজ দেখানোর টাইম দরকার নেই, বাদ দাও। দেখছো ভিউটা কত কিউট, হাউ সো কিউট, এক বেশি জুম করার দরকার নেই গাইজ। আমি ভাবিদের বাসায় এসে পড়ছি, অ্যাকচুয়ালি আজকে অনেক রাগ উঠছে বুঝছো। তো বাসায় এসে পড়ছি, তোমাদের বলছি না যে আমি এসে পড়বো, তো একটু এই মাত্র আসলাম। তো গাইজ আমার সাথে তুমি যারা দেখতেছো তাদের দেখান যাবো না, এটা জাস্ট আমার মামা। সো আমি ওর সাথে আসছি। তো অ্যাকচুয়ালি আমি আম্মু মামা গেছিলাম বুঝছো, আই মিন ডাক্তারের দোকানে। তা আমার স্কিন একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দেখাইছি, বাট ওইখানে অনেকগুলো এই পর্যন্ত অনেক কিছু গাইস। অ্যাকচুয়ালি আমার গালে এরকম, আর তাই আমি আম্মু মামা গেছিলাম। তো অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ফেস ওয়াশ, অনেক কিছু ইউজ করছি, কিন্তু আমার ফেসটা ঠিক হচ্ছে না। তো এখন তোমার ডাক্তারের কাছে গেলাম, বাই বিশ্বাস করবে না, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছি, এত পক 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 করে, আমি কোন জায়গায় থাকি না থাকি ইভেন সব কিছু আমার ভালো লাগে না এক কথায়। তো আমি আগে বললা দিচ্ছি তোমাদেরকে যে আমার ফেসে এমনিতে প্রবলেম, তোমাদের বলছি অ্যাকচুয়ালি তোমরা জানো, তো তারপরেও আমার কাছে তেমন ভালো লাগে নাই। তো গাইস তারপরে এই বাসায় আসলাম, আসার পর আগে তোমার এসেই আর কি একটু হালকা পাতলা নাস্তা করছি, তো সেটা আমি আর কি ভিডিওতে আর কি দেখাইতে পারি নাই, কারণ আমার অনেক রাগ ছিল ডাক্তারের জন্য। যাই হোক, তারপরে আর কি, তারপর এখন আমার তোমার বাজে আজান মাজান শেষ, নামাজ শেষ, সবাই নামাজ পড়ে এসে পড়ছে অলরেডি। তো একটু পরে রান্না শেষ হয়ে যাবে, দেন আমরা খাবো। তো আমি আসছি আমাদের আত্মীয়র বাসায়, এক কাজিনের বাসায়। সো তোমরা দেখতেই থাকো আর সাথে থাকো। আর আজকে আমার ব্লগটা জাস্ট শর্ট, আমি আম্মুর সাথে নেই, আর দিতে তোমার ভাইয়ের সাথেও নেই, কারণ আমার ভাই তোমার অনেক করে, অনেক বেশি করে, যেটা আমার একদম ভালো লাগে না।
সো এই সেই হিসেবে আমার মামা অনেক ভালো আছে, ও আমার অলওয়েজ সাপোর্ট করে। অ্যান্ড কোনো কিছু হইলে আমি ওটাই বলি, যেমন কোনো কিছু কোনো জায়গায় যাইতে হইলাম, ও যদি আমাদের বাসায় থাকে ইভেন ওরে আমি নিয়ে যাই, বাট তাও আমার ভাইরে না, কারণ ও আমার সাথে গেলে ভয় বুঝুন, এরা বলতে না বললেই চলে, প্রতিটা ভাই বোন এরকম। হ্যাঁ আন্নি ভাত খাবে? জি খাবো, তুমি খাবা না? গাইস ওটা আমার ভাই ছিল, ভাই বলে সরি ভাইয়ের ছেলে, অ্যাকচুয়ালি আমি বলতে বলি আর কি, যাই হোক, তো ভাইয়ের ছেলে ছিল, তো ও আর কি বলতেছে যে আমি খাবো কিনা, আচ্ছা যাই, তোমার সাথেই থাকো। এই দেখো অলরেডি আমার খাওয়া শেষ, তো খাওয়া শেষ করে এখন আসলাম। তো গাইস এবার এসে বসলাম, এক রুমে আমি আসছি, তো অন্য রুমে কথা হইতেছে, তাই ভাবলাম এখানে এসে বসি, কারণ যেখানে খোলামেলা সেখানে আসলে পারফেক্ট। সো ওই রুমে সবাই খাওয়া দাওয়া করে কি দেখছো গাইস, ছোট সো গাইস তোমরা বুঝতেই পারছো আমার না কেন যেন আজকে ভালো লাগতেছে, চাইছিলাম শাড়ি পরতে গাইস, বাট শাড়ি পরবো কীভাবে সেটা ভাবতেছিলাম, কারণ বিকজ শাড়ি পরলে তো বাসায় থাকতে হইতো, কারণ আমি তো বাসায় নেই, আমি তো ভাবি দূরেছে। সো তাই আমি চিন্তা ভাবনা করলাম শাড়ি আর পরা না পরাই ঠিক আছে, আর যদি দেখি আর একটু পরে যেতে পারি তাড়াতাড়ি তাহলে শাড়ি পরবো ইনশাআল্লাহ, আমার সাথেই দেখো। আর আজকে খাওয়া দাওয়া করলাম অনেক ভালো করেই, খাবারটা পুরো একদম বিয়ে বাড়ির মতো, এত মজা করে রান্না করতে পারে ভাইয়া, জাস্ট বাবুর্চির মতো বলতে গেলে এরকমই। তো গাইস তোমরা হয়তো আমি খাবারটা দিয়ে দিব বুঝছো, আমি তোমরা দেখতে পারবা, অ্যাকচুয়ালি আমি খাবারটা আর কি দইরা মইরা খাইছি, বলতে গেলে কি আমার চাইছিল সব কিছু একসাথে দিতে, বাট আমি একসাথে খাই নাই, আমি মুরগি বেশি পছন্দ করি না, বিকজ আমার অ্যালার্জি, মুরগি না সরি গরুর গোস্ত, বিকজ আমার অ্যালার্জি, তো গরুর গোস্ত খাইনি বেশি, আর মুরগি মোটামুটি খাইছি, তেমন ভালো লাগে না বেশি খাইতে, তো অল্প আর কি মোটামুটি পারফেক্ট, তো খাইছি, তো আমি ছবি অর্ধেক খাইয়া গেছি, মনে পড়ছে যে আমি তো আসলে আমার আর তো ছবি দিতেই ভুল লেগেছে, আমি তো ভিডিও করিনি ইভেন সবার সামনে, তো তাই আমি জাস্ট ছবি তুলে নিয়ে আসছি। আর আরেকটা আছে তোমার, সেটা হলো গরুর গোস্ত আমি মাখায় ফেলছি, দেন তারপর মনে পড়ছে, দেন ছবি তুলছি, তারপর আমি চেষ্টা করবো তোমাদের মাঝে ছবিটা শেয়ার করার, সো সাথেই থাকবো গাইস। আমার আজকে ব্লগ এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো অ্যান্ড সাপোর্ট করবা ইনশাল্লাহ। সো আমার গলা ভেঙে গেছে, তো তো কথা বলতে পারতেছে না, কেমন জানি আর কি গলাটা মানে ভাঙা ভাঙা লাগতেছে, তোমার সাথেই দেখো অ্যান্ড পাশে দেখো অ্যান্ড সাপোর্ট করো। আল্লাহ হাফিজ, আজকের ব্লগ এখানেই শেষ গাইস।